রাহুল, জি মা। শুনে যা। কি বলো? তোর তো স্কুলে ছুটি দিয়েছে, যা মামার বাড়ি থেকে ঘুরে আয়, ভালো লাগবে। ও মা, এই কথাটা ঠিকই বলছো। যেহেতু গরমের ছুটি দিয়েছে, স্কুল বন্ধ, বাড়িতে বসে বসে কি করবো, বোরিং হচ্ছি। তাই একটু ঘুরে আসি আমার বাড়ি থেকে। তাহলে আমি দুপুরে যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রওনা হয়ে যাই। তারপর আর কি, যেমন কথা তেমন কাজ। মাকে টাটা দিয়ে আমি চলে গেলাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই জায়গায় রাস্তায় চলে এলাম, মামার বাড়ি রাস্তায় নেমে গেছি। মামার তো ভাই তো বলছে এই জায়গায় বসে থাকবে। দেখি ওর একটা ফোন দেই, দেখি ও কোথায় আছে। হ্যালো, তুই কই? এই জায়গায় বসে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। দাঁড়া 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 দাঁড়া। কি বেটা, কি অবস্থা, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তোর কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। ঘোরা ঘোরা সাইকেল ঘোরা, তাড়াতাড়ি দেখতে হইব। তুই টায়ার ট্রে বাইরে আসছে। চলা চলা চলা। কি লো বেটা? চাল চলে না রে। কি চেঞ্জ হয়ে গেছে বেটা? চেঞ্জ করে আছে গা। মামা তুই আগের মত তুই রইলি রে মামা, একটু চেঞ্জ হইলি না। পাগল পাগল হয়ে গেলি। লাগা চেঞ্জ, চেঞ্জ লাগা। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, আমার মামার তো ভাই কিছু ভীতু প্রকৃতির। আসলে ও খুব ভূত ভয় পায়। ভূত দেখলেই সবার আগে দৌড়ে পালায়। আমি ভাবছি ওর সাথে একটু মজা করব, দেখি দেখি এভাবে এভাবে একটু হেলে তুলে যাই। আরে আরে, ও তো ভয় পাইতেছে, আমারটা লাগতেছে ও ভয় পাইতেছে। ওই দৌড় দিল দৌড় দিল দৌড় দিল রে। ও দৌড়াতে দৌড়াতে একদম মসজিদের সামনে গিয়ে বসলো, কারণ ওইখানে তো আর ভূত আসতে পারবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আমার কাছে আল্লাহ আল্লাহ গো, কি সালা গো আমার কাছে। কিরে বেটা, তুই ভয় পাইছিস নাকি? তোর সাথে তো আমি মজা করছি বেটা, তুই তো আগের মতোই রইলি রে। বেটা, এরকম কাজ কি মানুষে করে? আমারে পুরা ভয় ভয় দিয়েছিলি। আরে দেখলাম তোর সাথে একটু মজা কইরে বেটা, তুই তুই আগের মতোই ভীতু আছিস, এখনো তো বদলেনি না। তারপর মামাতো ভাই বললো চল চল, যা হয়েছে হয়েছে, এখন বাড়িতে যাওয়া যাক। চল আমার সাথে চল। নীরব, চল কোনো জায়গা থেকে ঘুরে আসি, খুবই বোরিং হচ্ছি, চল। যাওয়া যায়, কিন্তু এলাকাতে কিছু খারাপ খারাপ জায়গা আছে, ওইগুলিতে যাওয়া যাবে না। খারাপ জায়গা? আরে সমস্যা নেই, যান, খারাপ জায়গায় যাবো না। মানে একটু একটা মানে মনোরম পরিবেশ টরিবেশ থাকলে একটু ঘোরাঘুরি করবো কি আর কি। আমার বাড়িতে আসার কারণে তো এটা। চল একটু ঘুরে আসি। আচ্ছা সমস্যা নেই। তো মামার তো বাইকে নিয়ে তারপর হাঁটতে বের হলাম। তারপর এই দিক থেকে অন্য একটা রাস্তায় চলে গেলাম আমরা। কি হয়েছে? ওই যে পাতাকুল, পাতাকুল তাতে কি হয়েছে? না, ওরা তো বেশি সুবিধার লোক না। আরে চল বেটা, কিছু হবে না, চল। তারপর এসব বলে আমরা হাঁটতে থাকলাম। আমার মামাতো ভাই আর আমি চুপে সারে ডান পাশ দিয়ে চলে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম ওরা যেন পিছু নিচ্ছে, এমন কোনো একটা আওয়াজ শোনা যাচ্ছে পিছন থেকে। তারপর মামাতো ভাই বললো পিছনে তাকিয়ে দেখি ওরা আসছে কিনা। ও বললো ওরে বাবা রে, পালাই আমি। তারপর আমি ওকে ডাক দিলাম, কি হলো? তারপর ও এক দৌড়ে পালিয়ে চলে গেল। তারপর আমি পিছনে তাকিয়ে দেখলাম ওরা। তারপর আমি এক দৌড়ে জঙ্গলের ভিতরে চলে গেলাম। ওরা কোনোভাবেই আমার পিছু ছাড়ছে না, আমার মামাতো ভাই তো দূরে পালিয়ে গেল, এখন আমি কি করি? তারপর আমি যেতেই থাকলাম, ওরা কিন্তু আমার পিছু কোনোভাবেই ছাড়ছে না। তারপর আমি একটু জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। ওরা দেখলাম দুজনে দাঁড়িয়ে কি যেন একটা বললো আর চলে গেল, আর সামনে আগালো না। আমি খুব নিশ্চিন্ত হলাম। তারপর আমি এক দৌড়ে জঙ্গলের ভিতরে চলে এলাম। ওরা মনে হয় চলে গেছে। তুমি কি? আগে বলো, তুমি এত গভীর জঙ্গল কি করতেছো? হয়েছে কি, আমি আমার বাড়িতে বেড়াতে এসেছি। তারপর বেরোলাম একটু ঘুরতে। তারপর দেখলাম দুটা বাতাকুর আমাদেরকে তাড়া করলো। তারপর আমি এই দিক দিয়ে জঙ্গলে চলে এলাম। আমি আসলে চিনি নাই যে রাস্তাঘাট। চলো এই জায়গাতে আমরা চলে যাই, এই জায়গাটা বেশি ভালো না। চলো। চলো চলো চলো। দাঁড়া, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছিস, এখানে আমার বাপ দাদা মারা গেছে, আমিও। তুই মারা গেছিস মানে? না, আমি যদি কখনো মারা যাই। ও তাই বল। বন্ধু, তুই কি একে একে এসেছিস নাকি তোর সাথে আর কি এসেছিল? আমার সাথে একটা ছিল, আমার মামার তো ভাই লাগে, আমাকে রেখে পালালো। এই দুটা গাঞ্জাকুর দেখলো, রেখে আমাকে রেখে পালাই গেল। তারপর আমি জঙ্গলে আসলাম, তোর দেখা পেলাম, এই আর কি।
তো বন্ধু আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? ওকে একটু বোকা বানাতে হবে, ভয় দেখাতে হবে, ওকে একটা শিক্ষা দেওয়া দরকার। শোন আমাকে, শোন কানাকানি শোন। আমার এখানে ভালো লাগতেছে না, চল জায়গা বাড়িতে জায়গা। মামা তুই আমার শেষ ভাই একটা কথা রাখ, এই সামনে দিয়ে ঘুরে আল্লাহ গো মামা, তুই ওই দিন যে জঙ্গলে গেলি, এই জঙ্গলে তুই প্রাণ লয় বাচ্চা আইছো, দেখে তো বেশি আর সামনে যাইতাম না। ওই দিনের ঘটনা ওই দিন গেছে গা, মানে এটা কি একটু, আমি তো কালকে চলেই যাবো, আমি তো কালকে ঢাকা চলেই যাবো, মামার বাড়ি তো একটু আসতে না, একটু না, একটু দূর। এখানে মামা, বড় মামা, হয় না। আর আর মানা করিস না। তুমি আমার সাথে আয়। ওই মামা, ওই যে দেখো কি বাতি জ্বলতেছে। আই জায়গা। তুই পাগল নাকি? আর ডর আসতেন বেটা, গুট্টুর বলতে কিছু হয় না, তুই আমার সাথে চল। আয় না, মামা, আয় তুই আমার সাথে বেটা, আয় আয়। মামা, আরে বেটা তোর সাথে মজা করেছি আমি। এবারে এরকম মজা কেউ করে? যা ঘুরতুর বলতে কিছু হয় না, আমি একাই যাবো, আগের মতো আর ভয় পাই না। মামা যাস না। মামা চল মামা, চল। কি হয়েছে? চল। বন্ধু বন্ধু এইভাবে কতক্ষণ আমার বন্ধুকে খুঁজতে থাকলাম, কিন্তু আমার বন্ধুকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে আমার আগের কিছু কাহিনী মনে পড়লো। বন্ধু, এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে। একটা কবর। রে তুই আমার সাথে ছিলি, ওই জায়গায় গেলি কোন সময়? আয় আয়